يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون এই বান্দারেরা তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের 30টা রোজা তোমাদের উপরে আমি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বে এই দুনিয়াতে যারা ছিল তাদের উপরে যেমনি ভাবে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি। বছরে একবার আসে তো রমজান, এই জন্য অনেকের জানা সত্ত্বেও স্মৃতিশক্তিতে থাকে না, স্মরণে থাকে না। তা আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের গোটা এক মাস রমজান ইমানদারের উপরে রমজানের রোজাকে তিনি ফরজ করেছেন। রমাদান শব্দের অর্থ হল রমিদন নাহারু রমাদান, যার অর্থ হল মানুষের সমস্ত জীবনের গুনাহগুলোকে একেবারেই জ্বালিয়ে ছারখার করে দেওয়া। এই জন্য রমজানকে রমজান বলা হয়। তারপরে আসেন রমজান কাকে বলা হয়। রমজান বলা হয় দিনের বেলায় খাদ্য, পানি, খারাপ কথাবার্তা, ঝগড়া বিবাদ, স্ত্রী সহবাস থেকে আল্লাহকে ভয় করে নিজেকে হেফাজত করাকে রমজান বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এখানে বাংলা কথায় বুঝলাম, রোজা অবস্থায় অশ্লীল কথাবার্তা বলা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না, কোনো খাদ্য গ্রহণ করা যাবে না, স্ত্রীর কাছেও যাওয়া যাবে না। এরকম হালাল যেগুলো রমজানের জন্য, এগুলো দিনের জন্য হারাম করা হয়েছে, এগুলো থেকে নিজেকে হেফাজত করার নাম হচ্ছে রমজান। এবার আসেন আমার আল্লাহ কি বলে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বান্দারেরা তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের 30টা রোজা তোমাদের উপরে আমি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বে এই দুনিয়াতে যারা ছিল তাদের উপরে যেমনি ভাবে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি। কেন? এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর কেন রোজা আল্লাহ ফরজ করছে? আমার আল্লাহ জবাব দেয়, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ এই জন্য তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়াবান অর্জন করতে পারো, তাকওয়াবান হতে পারো। তাকওয়াটা কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করে রমজানে আল্লাহ যা হুকুম করছেন সেগুলোকে পালন করার নামে হচ্ছে তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ।
আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء ইমানদারেরা, যখন তোমাদের মাঝে রমজান মাস চলে আসে, আমাদের কাছে রমজান অতি নিকটে কিনা, আস্তে আস্তে আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে। যখন তোমাদের কাছে রমজান চলে আসে, আমার আল্লাহ ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলা রমজানের জন্য, ঈমানদারের জন্য, রোজাদারের জন্য তিনি খুলিয়া দেন। ওয়াফি রিওয়ায়াতিন, আরেকটা বর্ণনায় বলা হয়েছে, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলা আল্লাহ পাক রমজানের কারণে ঈমানদারদের জন্য, রোজাদারদের জন্য জান্নাতের দরজাগুলা আমার আল্লাহ খুলিয়া দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর তিনি রমজান মাস যখন চলে আসে, রমজান মাস আসলে আমার আল্লাহ জাহান্নামের সমস্ত দরজাগুলা বন্ধ করিয়া দেয়। 4 নম্বরে আমার নবী বলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর রমজান মাস আমার আল্লাহ শয়তানকে জেলখানায় শিকল দিয়া আটকিয়ে রাখে। রমজানে শয়তান আর দৌড়াইতে পারে না, সে আবদ্ধ থাকে, তাকে জেলখানায় আল্লাহ পাক আটকিয়ে রাখে। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর রমজানে যদি শয়তানকে আটকিয়ে রাখা হয়, তাহলে কেন মানুষ কয়দিন রোজা রাখে আবার রোজা ছেড়ে দেয়? 10 দিন তারাবির নামাজ আদায় করে আবার বাকি 20 দিন তারাবির নামাজ ছেড়ে দেয়। রমজানে 5 ওয়াক্ত নামাজ, প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তারপর থেকে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম আছে কি নাই? আছে। এটা কেন তাহলে? এই শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম হাদিস নকল করেছেন, তারা বর্ণনা করেছেন, নবীজি বলছেন, সুফিদাত মারাদাতুশ শায়াতিন, রমজানে আমার আল্লাহ এই পৃথিবীতে যত দুষ্ট দুরাচার শয়তান রয়েছে, বড় বড় শয়তানের লিডার যারা, সমস্ত বড় বড় শয়তানের লিডার গুলাকে আল্লাহ পাক জেলখানার মধ্যে শিকল দিয়ে আটকিয়ে রেখে দেয়। আর সাধারণ শয়তান যারা আছে এদেরকে তিনি আটকান, এদেরকে ছেড়ে দেয়। যেমন ইবলিস হলো একজন। ইবলিস কয়জন? একজন। তার আন্ডারে হাজার হাজার শয়তান কাজ করে। বলে আপনি বলবেন যে হুজুর শয়তান তো হলো একজন, তার এত শয়তান কোত্থেকে আসে? শয়তানের জন্ম কোত্থেকে হয়? শয়তানের জন্ম হয়, খেয়াল করেন, ইবলিসের এক পাও হলো পুরুষ অঙ্গ, আরেক পাও হলো নারী অঙ্গ। তো এই এক পাও যখন পুরুষ অঙ্গ, আরেক পাও হলো নারী অঙ্গ, এই পায়ের সাথে পাও যখন ঘষা খায় তখন সেখান থেকে শয়তান জন্ম হয়। আমার পানের বাবাজিরা রে, মুহাদ্দিসিনে কেরাম 1 নম্বরে বলছেন, শয়তানকে আমার আল্লাহ, শয়তানের বড় বড় লিডার যারা আছে তাদেরকে রমজান মাসে আটকিয়ে রাখা হয়, আর সাধারণ শয়তানগুলো তিনি ছেড়ে দেয়। ওই সাধারণ শয়তানগুলো মানুষের অন্তরে যায়া ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, যার কারণে মানুষ 30 রমজানের মধ্যে 30টা রোজা অনেকে রাখে নাই, 30 রমজানের মধ্যে অনেকে 30 দিন তারাবি পড়তে পারে নাই, 30 রমজানের মধ্যে অনেকে 30 দিন ইফতার করতে পারে নাই। রোজা থাকলে না সে ইফতার করবে। 2 নম্বরে ব্যাখ্যা করেছেন, একটা লোহা যদি আগুনের মধ্যে আপনি 1 ঘন্টা রাখেন,
এই লোহাটা 1 ঘন্টা আগুনের মধ্যে রাখার পর এই লোহাটা আপনি আগুন থেকে যখন বাহির করবেন, বাহির করার পর দেখবেন এই লোহাটা ঠান্ডা হতে লাগবে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। লাগে কি লাগে না? লাগে। তাহলে এখানে মুহাদ্দিসিনে কেরাম বলছেন 11 মাস একটা মানুষ অন্যায় পাপের সাথে জড়িত থাকার পরে যখন রমজান মাস আসে, তখন সেই রমজান মাস আসার কারণে ওই 11 মাসের পাপগুলো সে ছাড়তে পারে না, একসাথে সব পাপ ছাড়তে পারে না। এজন্য কয়দিন সে রোজা রাখে, কয়দিন নামাজ পড়ে, আবার কয়দিন নামাজ পড়ে না, আবার কয়দিন রোজা রাখে না, আবার কয়দিন রোজা রাখে, আবার কয়দিন নামাজ পড়ে। কথা কি বুঝাইতে পারছি? ঠিক একটা লোহা 1 ঘন্টার আপনার আগুনের মধ্যে রাখার পর এটা আগুন থেকে বাহির করার পর যখন এটা ঠান্ডা হতে সময় লাগে, একটা মানুষ 11 মাস অন্যায় করার পর রমজানে যাওয়ার পর পুরো অন্যায়গুলো ছাড়তে তার সময় লেগে যায়। এই জন্য কিছুদিন রোজা রাখে, কিছুদিন আবার রোজা রাখে না, কিছুদিন তারাবি পড়ে, আবার পড়ে না। 3 নম্বরে এই শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন শয়তান হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 প্রকার শয়তানের নাম হচ্ছে এরা হলো জিন শয়তান, আরেক প্রকার শয়তান হলো মানুষ শয়তান। এই জিন শয়তান গুলোকে আমার আল্লাহ রমজান মাসে শিকল দিয়ে আটকিয়ে রাখা হয়, আর মানুষ শয়তান গুলাকে তিনি ছেড়ে দেন। 1 নম্বরে একটা মানুষের সাথে 2 ধরনের শয়তান থাকে। কয় ধরনের? 2 ধরনের শয়তান থাকে। 1 ধরনের শয়তান থাকে বাহিরে, আরেক ধরনের শয়তান থাকে ভিতরে। বাহিরের শয়তান গুলাকে আমার আল্লাহ পাক শিকল দিয়ে আটকিয়ে রাখেন, আর ভিতরের শয়তান গুলাকে আমার আল্লাহ শিকল দিয়ে আটকায় রাখে না। এই ভিতরের শয়তানগুলো যে মানুষের নফসের মধ্যে বসে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, যার কারণে মানুষ রমজান মাস থাকা সত্ত্বেও ওই রমজান মাসে তারা অন্যায় করে, পাপাচার করে। তারাবির নামাজ কয়দিন পড়ে, কয়দিন পড়ে না, রোজা কয়দিন রাখে, কয়দিন রাখে না। 5 নম্বরে হাদিসের অংশে বলা হয়েছে ওয়াফুতিহাত আবওয়াবুর রাহমাহ। রমজান মাস আমার আল্লাহ পাক রোজাদারের জন্য তার রহমতের সমস্ত দরজাগুলা তিনি খুলিয়া দেন। এবার আসেন, রমজানে যখন চলে আসে 1 নম্বর আমাদের প্রথম নেক আমল হলো রমজানের চাঁদ দেখা। কি দেখা? আগে আমরা চাঁদ দেখতাম, এখন আর আমরা চাঁদ দেখি না, অথচ চাঁদ দেখা নবীজির সুন্নত। নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। ঈমানদারেরা, তোমরা রমজানের চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আর রমজানের চাঁদ দেখে তোমরা রোজা ছেড়ে দাও। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। মানে চাঁদ দেখে প্রথমে কি করবেন? রোজা রাখবেন, আবার চাঁদ দেখার পরে কি করবেন? রোজা ছাড়বেন, ঈদ আদায় করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চাঁদ দেখা কি সুন্নত? ইউটিউবে চাঁদ দেখবেন, খবরে চাঁদ দেখবেন, এটা সুন্নত নয়। চাঁদের আকাশে চাঁদ দেখা এটা সুন্নত। চাঁদ দেখবেন, চাঁদ দেখার পর রোজা রাখবেন, আবার চাঁদ দেখে রোজা ছাড়বেন। 2 নম্বরে রমজানের ইবাদত, চাঁদ দেখার পর আপনি দোয়া করবেন। নবীজি দোয়া করেছেন, নবীজি বলেছেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নবীজি চাঁদ দেখার পরে, রমজানের চাঁদ দেখার পরে এই দোয়াটা তিনি পড়তেন। শুধু রমজান নয়, আরবি 12 মাসের প্রত্যেক মাসে যখন তিনি চাঁদ দেখতেন, চাঁদ দেখার পরে তিনি এই দোয়াটা পড়তেন। তাহলে রমজানে আমাদের দ্বিতীয় আমল কি হবে? চাঁদ দেখার পরে এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। 3 নম্বরে যেই দিন চাঁদ দেখবেন
ওই দিন রাত্রি বেলা এশারের নামাজের পরে ইমামের পিছনে হাফেজ সাহেবদের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া তারাবির নামাজ 20 রাকাত আদায় করা। কয় রাকাত? রমজানে আসতে তো একদল আছে 8 রাকাত পড়ে, 10 রাকাত পড়ে। সাহাবায়ে কেরামের ঐক্যমত। সুনান ইবনে মাজার 42 নম্বর হাদিস, নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। এখানে বলা হয়েছে, নবীজি বলছেন আমার সুন্নাত তোমরা যেভাবে মান্য করো, আমার পরে হেদায়েত প্রাপ্ত আমার সাহাবায়ে কেরামের সুন্নাত তোমরা এমন ভাবে আটকিয়ে ধরবে, চুয়ালের দাঁত দিয়ে তোমরা আটকিয়ে ধরবে, এবং তাদের সুন্নত মানা আমার সুন্নত মানার সমান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম তারাবি পড়ছে 20 রাকাত, আমরা পড়ব 20 রাকাত। কথা ঠিক কিনা? তাহলে চাঁদ দেখার পরে ওই রাত্রিতে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজ আদায় করলে কি সওয়াব কি হবে? নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আরে উম্মতেরা, রমজান মাসের রাত্রিবেলায় যদি তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া তারাবির নামাজ আদায় করো, দুইটা সত্যের মাধ্যমে। কয়টা? একটা হলো ইমানের সাথে, বিশ্বাসের সাথে, আরেকটা হলো নেকের আশায়, সওয়াবের আশায়। তারাবির নামাজ পড়বেন ইমানের সাথে, বিশ্বাসের সাথে, আরেকটি হলো নেকের আশায়, যে আমি নামাজ পড়তেছি আল্লাহ আমাকে সওয়াব দিবে, এই আশা নিয়ে নামাজ পড়তে হবে। বলেন না সুবহানাল্লাহ। ইমানদারেরা বিশ্বাসের সাথে সওয়াবের আশায় যখন তোমরা তারাবির নামাজ আদায় করবা, আমার আল্লাহ ঘোষণা দেয়, নবীজি বলেন ওই ইমানদারের রোজাদারের পূর্বে সমস্ত বছরের গুনাহগুলা আল্লাহ পাক তার আমলনামা থেকে ক্ষমা করে দিবে। 4 নম্বরে তারাবির নামাজ আদায় করার পর তারাবির নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি কোরআন তেলাওয়াত করবেন, এবং তারাবির নামাজের পর রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কারণ রমজান মাস আমার আল্লাহ তার হাবিবের উপরে কোরআন নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজানের প্রতি রাত্রিতে জিবরাইল আমিন রাসূলুল্লাহর কাছে আসতেন, এসে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জবান দিয়ে তেলাওয়াত করি, আপনি শুনেন। আপনি তেলাওয়াত করেন, আমি শুনি। প্রতি রমজানের রাত্রে, প্রতিদিন রমজানের রাত্রিবেলায় জিবরাইল আমিন নবীর কাছে আসতেন, নবীজিকে কোরআন তেলাওয়াত শোনাতেন, নবীজিও জিবরাইল আমিনকে কোরআন তেলাওয়াত শোনাতো। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক তার হাবিবকে বলেন, হাবিব, আপনার প্রতি যেই ওহী অবতীর্ণ করেছি, আপনার প্রতি যেই কিতাব নাজিল করেছি, সেই কিতাবের বাণী আপনি রাসূলুল্লাহ তেলাওয়াত করেন। বলেন না সুবহানাল্লাহ। 3টা আমল কখনো ছাড়বেন না, 3টা আমল প্রতিদিন করার চেষ্টা করবেন। সেই 3টা আমল কি? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর কিতাবের আয়াতগুলো যারা তেলাওয়াত করে। 1 নম্বর, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। 2 নম্বর, ওয়াকামুস সালাহ, যথা সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আর প্রতিদিন আপনার সাধ্য মোতাবেক 2 টাকা, 5 টাকা, 10 টাকা যা পারেন আল্লাহ পাকের রাস্তায় দান সদকা করবেন। এই 3টা আমল যদি আপনি প্রতিদিন করেন, আল্লাহ কি বলে দেখেন, সিররাও আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা প্রতিদিন যারা কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সাধ্য মোতাবেক 2 টাকা পারেন, 5 টাকা পারেন, আল্লাহ পাকের রাস্তায় দান করে,
এই তিনটা আমল যারা সব সময় করে তারা এমন লাভবান হবে, সেই লাভবান থেকে কোনোদিন তারা ক্ষতিগ্রস্তের দিকে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। এবার রমজান মাসে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, তারাবির নামাজ শেষ হয়ে যাবে। 5 নম্বরে ভোর রাত্রিবেলা আপনি যখন সেহরি খেতে উঠবেন, সর্বপ্রথম 5 নম্বর আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। কল্যাণের দরজা হলো 3টা। নবীজি বলছেন, কোন মানুষ যদি চায় তার সংসারে বরকত, আস্তে আস্তে বরকত আসুক, কল্যাণ আসুক, তাহলে সে যেন বেশি বেশি 3টা আমল করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু জুন্নাতুন। সেই যেন 1 নম্বরে কল্যাণের দরজার যে আমল আস-সাওমু জুন্নাতুন, সে যেন সব সময় বেশি বেশি রোজা রাখে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি বলছেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। 2 নম্বরে বেশি বেশি সদকা করো, দান সদকা করো। কেন দান সদকা করবেন? এর উপকার কি দিবে? নবীজি বলতেছেন, যেমনি ভাবে আগুনের মধ্যে পানি ঢাললে আগুনটা সাথে সাথে নিভে যায়, সদকা করার সাথে সাথে আপনার আমলনামা থেকে আল্লাহ পাক আপনার চিরজীবনের গুনাহগুলা ক্ষমা করিয়া দেয়। 3 নম্বর নবী বলেন, ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল। কল্যাণে 3 নম্বর আমল হলো শেষ রাত্রি বেলায় তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করবা। 1 নম্বর রোজা, 2 নম্বর সাদকা, 3 নম্বর তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই 3টা আমল যদি করতে পারেন, সংসারে কোনোদিন অভাব দেখবেন না, দেখবেন দিন দিন আপনি ধনী হচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। সবাই কি ঘুমান? দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এবার আপনি তাহাজ্জুদ পড়লেন, এবার আপনি কি করবেন? তাহাজ্জুদের উপরে 6 নম্বর আপনি সেহরি খাবেন। কি খাবেন? কথা বন্ধ করো। সেহরি খাবেন। তাহাজ্জুদ শেষ, এখন সেহরি খাবেন। সেহরি কখন খাবেন? ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার শেষ অংশে সেহরি খাওয়া সুন্নাত। নবীজি শেষ অংশে সেহরি খেতে। এবার আসেন সেহরি খাবেন। অনেকে সেহরি খায় না, কি জন্য? সেহরি ছাড়া রোজা রাখছে, সেহরি খাই নাই, এটা দাপট দেখায়, এটা ঠিক না। নবীজি নিষেধ করেছেন, খবরদার তোমরা সেহরি খাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। ইমানদারেরা, রোজাদারেরা, তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যে অনেক অনেক বরকত রয়েছে, অনেক বরকত সেহরির মধ্যে। আর সেহরি খাওয়া কি সুন্নাত, সেহরি খাওয়া কি সুন্নাত। সেহরির মধ্যে অনেক বরকত রয়েছে। এবার আপনি সেহরি খাইলেন, স্বাভাবিকভাবে যে খাবারগুলো দিয়ে খান প্রতিদিন, এগুলো দিয়ে আপনি সেহরি খান। খাওয়ার পরে উত্তম একটা খাবার খাবেন। নবীজি বলছেন, সেহরির সময় উত্তম যে খাবারটা, সেই খাবারটা খাবে। সেই খাবার কোনটা? নিয়ামাস সাহুরুল মুমিনাত তামরু। নবীজি বলেছেন, সেহরির সময় তোমরা সেহরি খাওয়ার পর 1টা অথবা 2টা অথবা 3টা খেজুর খাবে। কারণ খেজুর খাওয়া ইমানদারের জন্য সেহরির মতো উত্তম খাবার আর কিছুই নাই। ইমানদারের জন্য সবচেয়ে উত্তম খাবার হলো খেজুর। এই খেজুর দিয়ে তোমরা সেহরি খাবা। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, 7 নম্বরে সেহরি খাওয়ার পর আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি সেহরি খাইলাম রোজা রাখার উদ্দেশ্যে, আমি রোজা রাখার উদ্দেশ্যে আমি সেহরি খাইলাম। এখন কালকে, আগামীকালকে আমি রোজা শুরু করব। ফজরের ওয়াক্ত থেকে আমার রোজা শুরু হয়ে যাবে। আল্লাহ, আমি যেন সারাটা দিন সহি সালামতে সুস্থতার সাথে
বিপদ আপদ থেকে আমি যেন আপনার হুকুম রোজা যেন আমি পালন করতে পারি, আপনি আমাকে তৌফিক দেন, বলুন আমিন। এই নিয়ত করবেন, তারপর আপনি রোজা রাখবেন। এবার আসেন, রোজা রাখলে আপনার উপকার কি, লাভ কি, এর প্রতিদান কি? নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমার উম্মতেরা, তোমাদের মধ্যে কেউ যখন রমজানের সিয়াম সঠিকভাবে পালন করবে, দুইটা উদ্দেশ্য নিয়ে, ঈমানের সাথে সওয়াবের আশায় এই কথায় ব্যাখ্যা করতে গিয়ে মেশকাতের হাসিয়ার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন তলাবান লিসসাওয়াব, সওয়াবের প্রত্যাশায় রোজা রাখবেন, সওয়াবের প্রত্যাশা নিয়ে যখন আপনি ঈমানের সাথে রোজা রাখবেন, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা, পূর্বের 50-60 বছরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এবার রোজার প্রতিদান কি, সওয়াব কি দিবে আল্লাহ? দেখেন নবী কি বলে, দেখেন قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। আমার নবী বলেন, বনি আদম সন্তানেরা, তাদের প্রত্যেকটা আমলের নেক আমলের প্রতিদান আল্লাহ পাক 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। 10 থেকে 700 গুণ হয়ে যায় সব আমল। তবে قال الله تعالى إلا الصوم, রোজা ব্যতীত নামাজ, হজ, যাকাত, দান সদকা, এগুলার নেক আমল 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তবে আল্লাহ বলেন ইল্লা সওম, সওমটা ব্যতীত, রোজাটা ব্যতীত। কেন রোজাটা কেন ব্যতীত দিলেন, সেই কথা আল্লাহ সামনে বলতেছে, দেখেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কারণ বান্দা নামাজ যখন পড়ে, মানুষ দেখে নামাজের মধ্যে তার রিয়া আসে, দান সৎকার মধ্যে রিয়া আসে, অন্যান্য ইবাদতের মধ্যে রিয়া আসে, কিন্তু রোজাটা রাখে, অন্তরের ভিতরে যা আছে রোজা কেউ দেখে না, সেটা দেখে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম, রোজা সারা, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা রাখে আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং আমার ইচ্ছা মতো আমি রোজাদারকে দান করব, বলেন না সুবহানাল্লাহ। এর কোনো সীমা নাই। এবার কেন আল্লাহ পাক তার হাতে, নিজ হাতে রোজার প্রতিদান নিলেন, তিনি এই কথাটা বলতেছেন। নবীজি বলতেছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমুহু মিন আজলি। কেন আল্লাহ পাক রোজার প্রতিদান তার হাতে নিয়ে নিলেন, তার কাছে নিয়ে নিলেন? দুইটা কারণ। একটা কারণ হলো বান্দা আল্লাহকে ভয় করিয়া দিনের বেলায় খাদ্য খায় না। দিনের বেলায় বান্দা রোজা রাখে, খাদ্য খায় না। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমুহু মিন আজলি, আর তার হালাল স্ত্রী ঘরে আছে, কিন্তু আল্লাহকে ভয় করে স্ত্রীর কাছে যায় না। এই দুইটা কাজ করার কারণে আল্লাহ পাক রোজাকে তার নিজ হাতে নিয়ে নিলেন, এর প্রতিদান তিনি স্বয়ং দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় রয়েছে, দুইটা পুরস্কারের ব্যবস্থা করলেন। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কারের ব্যবস্থা আমার আল্লাহ করলেন। নবীজি বলেন লিস-সাইমি ফারহাতান, দুইটা পুরস্কারের ব্যবস্থা রোজাদারের জন্য আল্লাহ করেছেন। একটা হলো দুনিয়ায়, আরেকটা হলো আখিরাতে। একটা হলো দুনিয়ায়, আরেকটা হলো আখিরাতে। নবীজি বলেছেন ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদারের জন্য যে আনন্দের সময়, পুরস্কারের সময়, এটা হলো ইফতারের সময়। কিসের সময়? ইফতারের সময়। আপনি ইফতার করতে বসছেন, এমন সময় একজন লোক যদি এসে বলে তোমাকে 1 কোটি টাকা দেব, তুমি ইফতার করিও না, আপনি কি টাকা নেবেন না ইফতার করবেন? ইফতার করবেন। এটা ইফতারের সময়টা ইমানদারের কাছে আনন্দের বিষয়, পুরস্কারের বিষয়, বলেন না সুবহানাল্লাহ। আর একটা আনন্দের বিষয়, পুরস্কারের বিষয়, সেটা হলো আখিরাতে।
ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। কাল হাসরের ময়দানে রোজাদারদের জন্য আল্লাহ পাক একটা প্যান্ডেলের ব্যবস্থা করবেন। বেরোজগারীদেরকে আলাদা তারা করে রাখবেন। যারা বাজারে হোটেলে ব্যবসা করে, দোকানে পর্দা টানিয়া চা খাবায়, ভাত বিক্রি করে, হোটেলের মধ্যে খাবারের ব্যবস্থা করে, ওই এরা যদি রোজা থাকে এরাও তাদের কাতারে সামিল হবে। কারণ সে দোকান করার কারণে তো আপনার অন্য মানুষ যে সেখানে খাইতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? তো এরকম বেরোজগারীরা কাল হাসর ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। আর রোজাদাররা কি হবে? আল্লাহ একটা প্যান্ডেলের ব্যবস্থা করবেন, সেখানে রোজাদারকে দাওয়াত করবেন, তারা সেখানে যাবে। আল্লাহ তার নিজ কুদরতি হাত দিয়ে রোজাদারদেরকে তিনি মেহমানদারি করাবেন। বলেন না সুবহানাল্লাহ। এর চাই তার কি প্রতিদান পেতে পারে? কত উত্তম প্রতিদান। ভাইয়েরা আমার, রোজাদারের জন্য নবীজি বলছেন জান্নাত নির্ধারিত, অথচ নামাজীদের জন্য না জান্নাত নির্ধারিত নয়, অন্যান্য ইবাদতের জন্য জান্নাত নির্ধারণ করা হয় নাই। কিন্তু আল্লাহ বলছেন, নবীজি বলছেন, যারা রোজাদার তাদের জন্য আল্লাহ পাক স্বয়ং জান্নাত নির্ধারিত করে রেখেছেন। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা রয়েছে। 8টি দরজার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক জান্নাতটা ব্যবস্থা করেছেন যারা রোজাদার, ইমানদার রোজাদারদের জন্য। ওই রায়্যান নামক জান্নাতটা আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন। লা ইয়াদখুলুহু, সেখানে প্রবেশ করতে পারবে না ইল্লাস সাইমুন, রোজাদার ব্যতীত সেই রায়্যান নামক জান্নাতে প্রবেশ করতে পারবে না। 8 নম্বরে রোজা রাখলেন। 8 নম্বরে রোজা রাখার পর আপনি মাগরিবের সময় ইফতার করবেন। নিজে ইফতার করবেন, অন্যকে ইফতার করাবেন। এখন আমরা নিজে ইফতার করি, অন্যকে ইফতার করাই না। আমার ঘরে খাবারের অভাব নাই, পাশের ঘরে খাবার নাই, রোজা রয়েছে, অসহায় মানুষ, তার খোঁজখবর আমরা নেই না। কত সওয়াব! মান ফাত্তারা ফীহি সাইমান আলা মাদাকাতি লাবানিন আও তামরিন আও শারবাতিন আও মিন মাইন। নবীজি বলছেন, কেউ যদি কোনো রোজাদার অন্য রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করায়, অথবা একটা খেজুর দ্বারা ইফতার করায়, অথবা 1 গ্লাস শরবত আও লেবানিন, অথবা এক গ্লাস দুধ দ্বারা যদি ইফতার করায়, তৃপ্তি সহকারে ইফতার করায়, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তার হাউজে কাউসার থেকে ওই রোজাদারকে হাউজে কাউসারের 1 গ্লাস পানি পান করাবেন। আর ওই 1 গ্লাস পানি পান করানোর পরে আপনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার পানির পিপাসা লাগবে না। আর ওই হাউজে কাউসার পানিটা কেমন? হাউজে কাউসার পানিটা হচ্ছে দুধের থেকে সাদা, মধুর চাইতে মিষ্টি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নিজে ইফতার করবেন, যারা রোজাদার তাদেরকেও ইফতার করানোর ব্যবস্থা করে দিবেন। আর ইফতারের সময় যে দোয়াটা পড়বেন, নবীজি বলছেন, ইদা ইফতারা, নবী যখন ইফতার করতেন, ক্বালা, তিনি বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা ইফতারতু, এবং আপনার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি অনুরোধ করব, আপনাদের এই মসজিদে পূর্বেও নাকি ইফতারের ব্যবস্থা ছিল, এই বছরও আমি আশা করব আপনাদের কাছে প্রত্যেক দিন 30 রমজান যেন ইফতার ব্যবস্থা হয় মসজিদে। নাকি করতে পারবেন আপনারা? একটু সবাই কথা বলেন, একটু করতে পারবেন? নিজে করবেন। এবং আমাদের কমিটি যারা রয়েছেন সকলের কাছে আমার অনুরোধ রইল, আপনি নিজে সহ এবং এখানে যারা রয়েছেন সবাই মিলে মসজিদে ইফতারের ব্যবস্থা করবেন। কারণ দেখেন, সমাজে অনেক পরিবার আছে লজ্জায় বলতে পারে না ইফতার নাই, বলতেও পারে না। আছে কি নাই ভাই? আছে না? অনেক মানুষ আছে লজ্জা বলতে পারে না, এর চেহারাও মানুষকে দেখাতে পারে না, কিন্তু সে প্রতিদিন যায় দেখেন ঠিক মতো ভালো করে ইফতার করতে পারে না, ঠিক মতো সেহরিও খেতে পারে না। এগুলো আপনাদের দায়িত্ব। এই মসজিদের সকল মুসল্লিন কারাম যারা রয়েছেন, সমস্ত প্রতিবেশী, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা দেখার দরকার নাই। সবাই মুসলমান, সবাই কি মুসলমান, সবাই মুসলমান, আমরা সবাই ইমানদার, সবাই রোজাদার। একজন রোজাদার আরেকজন রোজাদারকে ইফতার করাবেন, এটাই আপনার সওয়াব, এটাই আপনার নেক। যাই হোক, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।